এই নাও, আমি এই জাদুকরি শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলি দিয়ে দিচ্ছি। এই টিভি থেকে তুমি তোমার পছন্দ মতো টিভি নিয়ে দেখতে পারো। ওরে বাবারে, ওরে মারে, আমার ঢের শিক্ষা হয়েছে। আমি আর কখনো এরকম করব না। হ্যাঁ রে টয়া, এই কার্টুন ভিডিওগুলি দেখতে কত সুন্দর। কার্টুন ভিডিওতে একটি ছোট্ট বাচ্চা তার বাবা মার কাছে কি সুন্দর বায়না করছে, তাই না বল টয়া? তারা কি সুন্দর মাছ চাষ করে লাউ পুকুরে। এই কার্টুনটার নাম কি রে টয়া? এই মিনা, তোর জ্বালায় আমি একটু ভালো করে টিভিও দেখতে পারি না। সব সময় তুই খালি কথা বলতে থাকিস। কানের কাছে ভ্যান ভ্যান করবি না তো। বুঝিস না যখন, তাহলে তোকে কার্টুন ভিডিও দেখতে হবে না। যা তো তুই এখন এখান থেকে। মিনা, এই মিনা, কোথায় গেলি? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ঘরে কত কাজ পড়ে আছে, আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে আছে কে জানে। কি হয়েছে মামি? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করব না তো কি করব? তোর নাম ধরে কি কীর্তন গাইবো? হ্যাঁ, ঘরে যে এত কাজ পড়ে আছে, তা তুই এতক্ষণ কি করলি শুনি? হ্যাঁ মামি, আমি তো ঘরের গোছানোর কাজ করছিলাম। বাসন মেজেছি, ঘর গুছিয়েছি। এখন টয়ার সাথে আমি একটু টিভি দেখছিলাম মামি। কি বললি তুই? এতগুলি কাজ ফেলে রেখে তুই ঘরের মধ্যে বসে টিভি দেখছিলি? আবার কিনা তুই আমাকে বলতে এসেছিস? কোথায় কাজ গুছিয়ে রেখেছিস রে মিনা? তুই তো এখনো রান্নাই করিসনি, চুলা তো খালি যাচ্ছে। আবার কিনা তুই এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না। আমি এখনই গিয়ে রান্না বসাচ্ছি। মামি, রান্না হয়ে গেলে আমাকে একটু টিভি দেখতে দিও। আমার না টিভিতে কার্টুন ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আগে রান্না কর, তারপরেরটা পরে দেখা যাবে। মা, বাবা, তোমরা কোথায় চলে গেলে? আমার যে এত কাজ করতে একদম ভালো লাগে না। আরে মিনা, তুই এখানে বসে বসে বিড়বিড় করে কার সাথে কথা বলছিস? আর এখনো কি রান্না হলো না? তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না শেষ করতে? আর ওইদিকে আমার মেয়েটা খিদের জ্বালায় ছটফট করছে। আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি? মামি, এখনই রান্না হয়ে যাবে। আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে, তাই রান্না হতে একটু দেরি হয়ে গেল। তুমি ঘরে চলে যাও মামি। রান্না হয়ে গেলে আমি খাবার নিয়ে ঘরে চলে আসব। যত সব নেকামি, কাজ করতে গেলেই তার শরীর খারাপ হয়ে যায়। আরে হ্যাঁ, টিভি দেখতে গেলে তোর শরীর খারাপ লাগে না মিনা? যত সব, কাজ করতে গেলেই শরীর অসুস্থ মামি। ঢং কত! তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়। মামি, মামি, আমার না সব কাজ শেষ। রান্না বান্না আমি করে ফেলেছি মামি। মামি, এখন তোমাদের সাথে বসে আমি একটু টিভি দেখি। হুম, এসেছে মহারানী টিভি দেখতে। যেই না আমি আর আমার মেয়ে বসে একটু টিভি দেখছি, আর অমনি সে চলে এসেছে টিভি দেখতে। আর হ্যাঁ, তোর কি সব কাজ শেষ হয়ে গেছে? তোর তো এখনো অনেকগুলি কাপড় চোপড় ধোয়া বাকি আছে। যা, এখন ওই কাপড় চোপড় গুলি পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সাথে এরকম কেন করো? তুমি তো টয়াকে অনেক ভালোবাসো, কত আদর করো। তুমি তো ওকে কখনো টিভি
বারণ করো না। তাহলে আমাকে দিয়ে এত কাজ কেন করাও মামি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুইতে গেলাম। কাপড় চোপড় ধুয়ে এসে টিভি দেখবো। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মিনা, তুই এই ভর দুপুরে এতগুলি কাপড় চোপড় নিয়ে ধুতে এসেছিস, আর তুই এরকম মনটা খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন মিনা? কি হয়েছে রে মা মিনা? তোর মামি কি তোকে আজকেও বকাঝকা করেছে? কাকিমা, আমার শরীরটা যে ভীষণ খারাপ লাগছে, আমার মনটাও যে ভীষণ খারাপ। আমার না টিভি দেখতে ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু মামি আর টয়া আমাকে টিভি দেখতে দেয় না। বলেছে আগে কাজগুলি সব সেরে আয়, তারপর টিভি দেখতে দিব। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কখনোই এরকম হতো না। আমার মা আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মিনা, কি করবি আর বল? ছোটবেলা তোর মা তোকে অনেক আদর করত। এখন যদি তোর বাবা মা বেঁচে থাকতো তাহলে তোকে এত কষ্ট করে কাজ করতে হতো না। তুই তোর মন মতো টিভি দেখতে পারতি। তবে কি আর করবি, মামি বাড়িতে যখন থাকিস একটু তো সহ্য করতে হবে মিনা। আমি কি বলি মিনা, তুই তোর মামার কাছে সব কথা খুলে বল। মামা, আমি যে কেমন আছি তুমি তো কোনো খোঁজ খবর আমার রাখো না। মামা জানো, মামি আমাকে সব সময় বকাঝকা করে, আর আমি এতিম বলে আমাকে অনেক অবহেলা করে। আমার যে কত টিভি দেখতে মন চায়, কিন্তু মামি আমাকে টিভি দেখতে দেয় না। আর আমার বাবা মা মারা যাওয়ার আগে তো আমাদের সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিয়েছে। তাহলে মামি আমার সাথে এরকম কেন করে মামা? মিনা, তোর মামি যদি তোর সাথে এরকম করে তাহলে তো অনেক বড় অন্যায় করছে। তোর বাবা মা মারা যাবার পর থেকে তোর সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। দাঁড়া, আমি আজই তোর মামির সাথে কথা বলবো। আর ওই দিকে মিনার মামি জানলার আড়াল থেকে সব কথা শুনছিল। এই ছোট লোকের বাচ্চাটাকে আজ আমি মজা দেখাবো। তার কত বড় সাহস, আমার নামে নালিশ করছে মামার কাছে। এই মিনা, এই নেকা কান্না করে মামার কাছে আমার নামে নালিশ করলি? আমার ঘরে বসে খাস আর আমার নামে নালিশ করিস? ভালোই ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি, নয়তো তোকে আমি আচ্ছা করে ধরে পেটাবো। আর শোন, এই বাড়ি থেকে যখন যাবি এই বাড়ি থেকে একদম চিরবিদায় নিয়ে যাবি, আর কখনো এই বাড়িতে ফিরে আসবি না। মামি, তুমি আমার সাথে এরকম কেন করছো মামি? আমি কোথায় যাব মামি? দয়া করে আমাকে তুমি তাড়িয়ে দিও না মামি। যা বলছি তুই আমার বাড়ি থেকে, নয়তো তোকে আজ আমি মেরেই ফেলবো বলছি। তারপর মিনা তার মামির ভয়ে সে বাড়ি থেকে চলে যায়। আর মিনা একটি লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেছো? আমার যে আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি যে আর বাঁচতে চাই না। মিনা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কিসের এত দুঃখ? আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান দিব। এরপর মিনা জাদুই লাউ গাছের কাছে তার সমস্ত ঘটনা খুলে বলে। আহারে, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। দাঁড়াও, আমি তোমার
সব সমস্যার সমাধান এখনই করে দিচ্ছি। এই নাও, আমি জাদুকরি শক্তি দিয়ে তোমাকে এই টিভিগুলি দিয়ে দিচ্ছি। এই টিভি থেকে তুমি তোমার পছন্দ মতো টিভি নিয়ে দেখতে পারো। আর তুমি এখান থেকে যত ইচ্ছা তত টিভি নিয়ে বাজারে বিক্রি করতে পারো। আর এই টিভিগুলি বিক্রি করে তুমি খুব ভালো মতো তুমি তোমার সংসার চালাতে পারবে। তোমার আর কোনো কষ্ট হবে না, মিনা। সত্যি বলছো জাদুকরি লাউ গাছ? আমি এখন থেকে টিভি দেখতে পারবো? কি মজা, কি মজা! জাদুকরি লাউ গাছ, তাহলে আমি এই টিভিগুলি বিক্রি করে আমার জন্য থাকার একটা বাড়ি বানিয়ে নিব। এরপর মিনা টিভিগুলি নিয়ে বাজারে বিক্রি করতে বসে। আর মিনার টিভিগুলি খুব সস্তা এবং ভালো হওয়ায় সবাই টিভিগুলি কিনে নিয়ে যায়। এরপর মিনা টিভিগুলি বিক্রি করে একটি বড় বাড়ি বানিয়ে ফেলে। আর এসব কথা তার মামি জেনে ফেলে। কি ব্যাপার, মিনা এত তাড়াতাড়ি এত ধনী কি করে হলো? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। আমি আজ রাতে এর একটা ব্যবস্থা করব। আর রাত হতেই মিনার মামি সেই লাউ বাগানে পৌঁছায়। আর এত টিভি দেখে সে অবাক হয়ে যায়। আরে, এখানে এতগুলি টিভি! আমি এখান থেকে সবগুলি টিভি নিয়ে যাব। টিভিগুলি নিয়ে বিক্রি করে আমিও অনেক ধনী হয়ে যাব। দুষ্ট শিয়ালিনী, তুই মিনাকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি। এই ছোট্ট মেয়েটাকে একটু টিভিও তুই দেখতে দেসনি। আর এখন এসেছিস এখানে টিভি চুরি করে নিয়ে যেতে? আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, এখন থেকে শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, আমার ঢের শিক্ষা হয়েছে গো। আমি আর কখনো এরকম করব না। জাদুর লাউ গাছ, তুমি আমাকে ছেড়ে দাও।